গো নবীর জুব্বাটা সাধারণ নয়। সাহাবীরা এমন দৃশ্য দেখিয়া মাটিতে পইরা গইরাইয়া 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 কান্দে আর বলে, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বাটা পাইলাম না। একটা টাটকা মুনাফিক হইয়া কেমনে গো নবীর জুব্বাটা পাইল, বরদাস্ত করতে পারি না। সাহাবীরা গইরাইয়া কান্দে গইরাইয়া কান্দে। হযরত ওমর আরো রাগান্বিত হয়ে গেল, কেমনে রে এত বড় মুনাফিক, নবীর মতো একটা পয়গম্বরের জুব্বা একটা মুনাফিকে পাইল, আমি কেমনে বরদাস্ত করি। সাহাবীরাও কান্দে, আমরা জুব্বা পাইলাম না, মুনাফিকে কেমনে জুব্বা পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন, আমি তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস নি? তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস? আমি এমনি এমনি তোর আব্বারে জুব্বা দেই নাই। বদরের যুদ্ধে যখন সাহাবীরা শাহাদাত বরণ করছে, হায় রে তাদেরকে কাপন পরানোর মতো কোনো কাপন নাই। সাহাবীরা নিজের শরীরের জুব্বাগুলি কুলে কুলে সাহাবীদেরকে কাপন পরাইয়া দাফন করতেছে। এমন সময় আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, লম্বা ছিল, যার তার জুব্বা আমার চাচার পরনে লাগে না। আব্দুল্লাহ রে, সেদিন তোর আব্বা চোখ শরমে লজ্জায় নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি তোর আব্বার কাছে ঋণী ছিলাম, আজকে আমি নবীর জুব্বাটা দিয়া ঋণ থেকে আমি মুক্ত হয়ে গেলাম।